ফ্রেন্ডস, এই পৃথিবীতে প্রতিদিন যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষের মৃত্যুর কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ। এছাড়া ব্রেন স্ট্রোক হলো দ্বিতীয় কারণ। যে সমস্ত মানুষদের ব্রেন স্ট্রোক হয় তাদের মধ্যে 10-20% মানুষ সাথে সাথেই মারা যান। কিছু মানুষ 24 ঘন্টা লড়াই করার পরে গিয়ে তারা মৃত্যুবরণ করেন, এবং যে সমস্ত মানুষরা বেঁচে বাড়িতে ফিরে আসেন তাদের পরিস্থিতি আরও অনেক যন্ত্রণাদায়ক, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়। সারাটা জীবন প্যারালাইসিস হয়ে বা পঙ্গুপ্রায় হয়ে লোকের উপরে নির্ভরশীল হয়ে জীবনটি অতিবাহিত করতে হয়। দেখুন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ভীত সন্ত্রস্ত করা কিন্তু আমার মোটেই লক্ষ্য নয়। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাতে চাইছি যে একজন মানুষের ব্রেন স্ট্রোক হওয়ার আগে তার শরীরে কি কি লক্ষণ ফুটে উঠতে পারে, বা কোন লক্ষণগুলির উপর নির্ভর করলে আপনি সন্দেহ করতে পারেন যে আগত কিছুদিনের মধ্যে আপনার ব্রেন স্ট্রোকের মতন সমস্যা সৃষ্টি হতে পারে, বা আপনার চোখের সামনে কোনো একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে কি কি সিমটমগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে, সেই মানুষটিকে সাথে সাথেই হসপিটালাইজড করা প্রয়োজন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। দেখুন, ব্রেন স্ট্রোককে ভয় পেয়ে তার থেকে পিছিয়ে যাওয়ার থেকে আমাদের সব সময় দরকার যে ব্রেন স্ট্রোক যাতে না হয় সেই বিষয়টার দিকে নজর রাখা। আর ব্রেন স্ট্রোককে এড়িয়ে চলার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে যে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের ব্রেন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে কি কি লক্ষণ তার শরীরে ফুটে উঠতে পারে। সর্বপ্রথম যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেই সমস্ত মানুষদের অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। একজন মানুষের রক্তে যখন কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড অত্যাধিক মাত্রাতে বৃদ্ধি পেয়ে যায়, সেই সমস্ত অতিরিক্ত কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডগুলি আমাদের শরীরে রক্ত চলাচলের যে সমস্ত শিরা উপশিরাগুলি রয়েছে তার ভেতরে গিয়ে জমাট বাঁধতে শুরু করে। তার ফলে রক্ত চলাচলের রাস্তার মধ্যে বাধার সৃষ্টি হয়। এখন দেখুন, শিরা উপশিরার ভেতরের দিকে মেমব্রেন বা বিশেষ এক ধরনের পর্দা থাকে। যখন অল্প বা ছোট রাস্তার মধ্যে দিয়ে পরিমাণ মতো রক্ত যাতায়াত করার জন্য প্রচুর পরিমাণে আর্টারির ওয়ালের মধ্যে বা শিরা উপশিরার ওয়ালের মধ্যে প্রেসারের সৃষ্টি হয়, সেই পর্দাটি ফেটে যায় বা ছিঁড়ে যায়, এবং যে জায়গাটি ফেটে গিয়ে থাকে সেই জায়গার থেকে কিন্তু রক্তপাত হতে শুরু করে, এবং সেই সংকীর্ণ রাস্তার মুখে গিয়ে রক্ত জমাট বাঁধার ফলে সেই শিরা বা উপশিরাটি 100% ব্লক হয়ে যায়। এখন যে শিরা বা উপশিরাটির মধ্যে 100% ব্লকেজ হয়ে গেল, সেই শিরাটি বা উপশিরাটি যদি আমাদের ব্রেনে রক্ত সরবরাহ করার শিরা বা উপশিরা হয়ে থাকে, সেক্ষেত্রে সেই শিরা বা উপশিরার মাধ্যমে যে সমস্ত ব্রেনের জায়গাগুলিতে রক্ত সঞ্চালন হচ্ছিল সেই জায়গাগুলি ধীরে ধীরে কিন্তু ডেড হতে শুরু করে। তার ফলে যে ব্রেন স্ট্রোকের সৃষ্টি হয় সেটিকে বলা হয় ইসকেমিক ব্রেন স্ট্রোক। এই ইসকেমিক ব্রেন স্ট্রোক ছাড়াও আরও বিশেষ এক ধরনের ব্রেন স্ট্রোক রয়েছে, সেটা হলো ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে যদি রক্তক্ষরণ শুরু হয়, যে সমস্ত মানুষদের দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে উচ্চ রক্তচাপ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার থাকার পরেও সেই মানুষটি যদি সঠিক ট্রিটমেন্ট না করেন, সঠিক পদক্ষেপ যদি তিনি না নেন, সেক্ষেত্রে ব্লাড প্রেশার অতিরিক্ত মাত্রাতে থাকার ফলে একটা সময়ের পরে ব্রেনের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলির মধ্যে কোনো একটি যদি রাপচার হয়ে যায় বা ফেটে যায় এবং সেই জায়গার থেকে যদি রক্তক্ষরণ শুরু হয়, তার ফলে যে ব্রেন স্ট্রোক হয় সেটিকে বলা হয় ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ। এবং এই ইন্ট্রাসেরিব্রাল হেমারেজের জন্যও কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে। এছাড়া যে সমস্ত পেশেন্টদের ব্রেন স্ট্রোক হয় তাদের মধ্যে এমন অনেক মানুষের কাছ থেকে শোনা যায় তাদের ব্রেন স্ট্রোক হওয়ার বেশ কিছুদিন আগের থেকে দৃষ্টিশক্তি লোপ পেতে শুরু করে। হঠাৎ করেই তারা খেয়াল করেন তাদের চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, একটা জিনিসকে দুটো দেখছে, বা কোনো জিনিস দেখার আগে তাকে প্রচুর পরিমাণে মনোযোগ দিতে হচ্ছে সেই জিনিসটার উপরে। এইরকম ধরনের যদি সিমটম দেখতে পায় এবং তার সাথে সাথে যদি তার অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকে বা অন্যান্য তার সিমটম দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু তাকে সন্দেহ করতে হবে বা তাকে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যে হঠাৎ করে তার দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ কি রয়েছে। আবার হঠাৎ করেই যদি আপনি খেয়াল করছেন যে আপনি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছেন,
কোনো জায়গাতে বসে থাকলে উঠে আপনার অন্য জায়গাতে যেতে ইচ্ছে করে না, কোনো কাজ করার আগে আপনাকে 10 বার চিন্তা ভাবনা করতে হয়, সব সময়তে ইচ্ছে হচ্ছে আপনি বিছানায় শুয়ে থাকবেন, এই সিমটমটিও কিন্তু ব্রেন স্ট্রোকের বেশ কিছুদিন আগের থেকে দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া ব্রেন স্ট্রোকে আরও একটি খুব কমন সিমটম দেখতে পাওয়া যায়, যে অতিরিক্ত ঘুম ঘুম ভাব। মনে করুন আপনি সাধারণ জীবনযাত্রাতে 6 থেকে 7 ঘন্টা ঘুমাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন যে আপনার ঘুমের সময় প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এমনকি দিনের বেলাতেও আপনি লম্বা সময় ধরে ঘুমাচ্ছেন, বা হঠাৎ হঠাৎ করে আপনি ঘুমিয়ে পড়ছেন, আপনার ঘুম যেন আপনার কন্ট্রোলের মধ্যে নেই। এই সমস্ত সিমটমগুলিও কিন্তু ব্রেন স্ট্রোকের পেশেন্টদের ব্রেন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তেও দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে দেখতে পাওয়া গেলেও ব্রেন স্ট্রোক পেশেন্টদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন, তারা বলেন যে ব্রেন স্ট্রোক শুরু হওয়ার কিছুদিন আগের থেকেই তাদের হাত পা ঝিনঝিন করতে শুরু করে, হাতের পাতা পায়ের পাতা যেন একটা অবশ অবশ ভাব মাঝে মাঝেই হয়ে যায়, পায়ের তলে হাতের পাতার মধ্যে যেন ছুঁচ ফোটানো বা হুল ফোটানোর মতো ব্যথা হয়, ইলেকট্রিক শক লাগার মতন ব্যথা হয়, হঠাৎ করে হাত পা ঝিনঝিন করে ওঠে। এই রকম ধরনের যদি সিমটম দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নিতে হবে যে এই সমস্যাগুলি শুধুমাত্র আপনার নার্ভের সমস্যার জন্য হচ্ছে, নাকি অন্য কোনো বড় সড়ো কারণ আপনার শরীরের মধ্যে লুকিয়ে রয়েছে। মাথা ব্যথার এক্সপিরিয়েন্স নেই এমন মানুষ প্রায় নেই বললেই চলে। প্রায় প্রত্যেকটি মানুষ তার জীবনের কোনো না কোনো সময় মাথা ব্যথা ভোগ করেছেন। কিন্তু এই মাথা ব্যথা যদি আপনার অতিরিক্ত মাত্রাতে হয়ে থাকে এবং এই মাথা ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার সাথে সাথে হয়তো আপনি খেয়াল করছেন যে আপনার রক্তে প্রচুর পরিমাণে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলের মধ্যে নেই, হঠাৎ হঠাৎ করে আপনার মাথা ঘুরিয়ে যাচ্ছে, এই সমস্ত সিমটমগুলি যদি দেখতে পান, সেটিও কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। তার কারণ এটিও ব্রেন স্ট্রোকের কিছুদিন আগের পরিস্থিতিতেও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম যে একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের ব্রেন স্ট্রোক হওয়ার আগের মুহূর্তে তার শরীরে কি কি লক্ষণ প্রকট হতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে আমাদের চোখের সামনে কোনো একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক হয়, তাহলে তার শরীরে কি কি সিমটম দেখলে আমরা সন্দেহ করতে পারবো যে হয়তো বা সেই মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে, বা সেই মানুষটিকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন। দেখুন, এই বিষয়টি জানার জন্য বা চেনার জন্য আমাদের একটি ফ্রেজ মনে রাখতে হবে, সেটি হলো বি ফাস্ট। দেখুন, বি ফাস্ট এই ফ্রেজটির মধ্যে যে 6টি লেটার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ BEFAST, এই 6টি লেটারের মাধ্যমে আমরা জানতে পারবো বা চিনতে পারবো বা বুঝতে পারবো যে আমার সামনে যে মানুষটি কষ্ট পাচ্ছে, সেই মানুষটির আদৌ ব্রেন স্ট্রোক হয়েছে, নাকি অন্য কোনো কারণে তার এই সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। সর্বপ্রথম বি ফর ব্যালেন্স। হঠাৎ করে আমরা যদি দেখি আমাদের চোখের সামনে কোনো একজন মানুষ তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে, অর্থাৎ একজন মানুষ মদ্যপ অবস্থাতে যেমন টলটল করতে থাকে, তার হাতে পায়ে কোনো ব্যালেন্স থাকে না, সে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এই রকম ধরনের যদি সিমটম দেখতে পাওয়া যায়, সেটি কিন্তু আমাদের সন্দেহ করতে হবে, হতে পারে এটি ব্রেন স্ট্রোকের সিমটম। ই ফর আইজ। হঠাৎ করে যদি সেই মানুষটি বলে তার চোখে সে দেখতে পাচ্ছে না, বা চোখে সে ঝাপসা দেখছে, বা মনে করুন হঠাৎ করে তিনি বলছেন যে সে একটা জিনিসকে দুটো জিনিস দেখতে পাচ্ছেন, চোখের সামনে বিভিন্ন রং বেরঙের আলো তিনি দেখতে পাচ্ছেন, বা চোখের সামনে অন্ধকার ছেয়ে গেছে বলে মনে হচ্ছে, এই রকম ধরনের সমস্যার কথা যদি তিনি বলেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেন স্ট্রোকের কথাটি মনে করতে হবে। এফ ফর ফেস। হঠাৎ করে আমার চোখের সামনে কোনো একজন মানুষের যদি দেখি যে তার মুখটি বেঁকে গেছে, সাধারণত তার মুখ যেমন ধরনের ছিল তার থেকে তার মুখটি বেঁকে গেছে বা ঠোঁটটি বেঁকে গেছে, এমতো পরিস্থিতিতে তাকে যদি হাসতে বলা হয়, আমরা হাসলে যেমন ঠোঁটের দুই কোণা দুই দিকে চলে যায়, তার একটি ঠোঁটের কোণা স্থির থাকবে এবং একটি ঠোঁটের কোণা উপরের দিকে উঠে যাবে, ঠিক এই রকম ধরনের যদি সিমটম আপনি দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে এটি ব্রেন স্ট্রোকের সিমটম হতে পারে। এ ফর আর্মস বা বাহু। যে মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে বলে আমরা সন্দেহ করছি, সাথে সাথেই সে মানুষটিকে 2 হাত উপরের দিকে তোলার জন্য বলবো আমরা। 2 হাত যদি তিনি উপরের দিকে একসাথে তুলতে না পারেন, বা একটি হাত অনায়াসে তুললেও অপর হাতটি তুলতে পাচ্ছেন না, অপর হাতটি তোলার জন্য অন্য হাতের তাকে সাহায্য নিতে হচ্ছে, এই সিমটমটিও কিন্তু ব্রেন স্ট্রোকের সিমটম হতে পারে। এই সিমটম দেখলেও আমাদের কিন্তু সতর্ক হতে হবে। এস
ফর স্পিচ, অর্থাৎ কথাবার্তার মধ্যে যদি কোনো প্রকারের কোনো অসঙ্গতি আসে, অসঙ্গতি বলতে হতে পারে সে কোনো অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলছে, তাকে এই মুহূর্তে যে কথা বলার প্রয়োজন সে কথা না বলে অন্য ধরনের কোনো কথাবার্তা বলছে, বা কথাবার্তা বলার মধ্যে একটা জড়িয়ে যাওয়া ভাব বা লেটিয়ে যাওয়া ভাব যদি আপনি লক্ষ্য করছেন, সেক্ষেত্রেও কিন্তু সাথে সাথেই আমাদের চিকিৎসকের সাথে পরামর্শ করা প্রয়োজন। এটিও ব্রেন স্ট্রোকের খুব বড় একটা লক্ষণ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, টি ফর টাইম। দেখুন, টাইমের ক্ষেত্রে আমরা দুটি টাইমের কথা মনে রাখব। সর্বপ্রথম টাইম, অর্থাৎ আগে যে 5টি সিমটমের কথা বললাম, সেই 5টি সিমটমের মধ্যে যদি এক বা তার বেশি সিমটম কোনো একজন মানুষের মধ্যে আপনি দেখতে পান, সাথে সাথেই অর্থাৎ কোনো সময় অতিক্রম না করে সেই মানুষটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেই পেশেন্টটিকে চিকিৎসকের ক্লিনিকে না নিয়ে গিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তার কারণ একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টের ট্রিটমেন্টের জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলি সচরাচর একজন ডক্টরের ক্লিনিকে বর্তমান থাকা কিন্তু অসম্ভব বললেই চলে। এবং আপনি যে হসপিটালে নিয়ে যাবেন, আপনি বাড়ির থেকে যখন বের হবেন বা আপনি যখন অ্যাম্বুলেন্স ডাকবেন, সাথে সাথেই যদি সম্ভব হয় তাহলে সেই হসপিটালে ফোন করে বলে রাখুন যে আপনি একজন ব্রেন স্ট্রোকের পেশেন্টকে নিয়ে আসছেন, আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। সেক্ষেত্রে কি হয়, পেশেন্টটিকে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার ট্রিটমেন্ট শুরু হয় এবং সে মানুষটি প্রাণে বেঁচে যান। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে টাইমের কথা আমাদের মনে রাখতে হবে সেটি হলো, সম্ভব যদি হয় আপনার চোখের সামনে কোনো মানুষের ব্রেন স্ট্রোকের যদি আপনি সিমটম দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে সময়টা আপনি নোট করে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ কোন সময়ের থেকে তার শরীরে এইরকম ধরনের সিমটম প্রকট হয়েছে, সেই সময়টি যদি আপনি চিকিৎসকের সাথে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে চিকিৎসক আরও অনেকখানি সুযোগ বা অনেকখানি পরিধি পেয়ে যেতে পারেন। তাই সবশেষে আপনাদের বলতে চাই যে একজন মানুষের ব্রেন স্ট্রোক হওয়ার পূর্ববর্তী পরিস্থিতিতে তার শরীরে কি কি লক্ষণ প্রকট হতে পারে সেই বিষয়টিও যেমন আমাদের জানা গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে একজন পেশেন্টের যখন ব্রেন স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে তার শরীরে কি কি সিমটম ফুটে ওঠে সেই বিষয়টিও আমাদের জানা প্রয়োজন। এ কথা মাথায় রেখে আপনাদের আপনজন, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে যত বেশি পরিমাণে সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দেন। হতে পারে আপনার একটি শেয়ারে একজন মানুষের প্রাণ বেঁচে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আপনাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।